নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আরজি কৃষ্ণ কলির সাথে 91.2 FM রেডিও সুন্দরবন। আজ আপনাদের সাথে কথা বলবো আকন্দ নিয়ে, সাদা আকন্দ, নীল আকন্দকে নিয়ে। এই আকন্দ অত্যন্ত পরিচিতি ভেষজ উদ্ভিদ। এর শিকড়, পাতা, ফুল এবং কষ বিভিন্ন চর্মরোগ, ব্যথা ও শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এর কষ ও পাতা বিষাক্ত হওয়ায় অভ্যন্তরীণ ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এবার আসুন বন্ধুরা, আকন্দ গাছের প্রধান ঔষধি গুণাবলী সম্পর্কে আমরা একটু আলোচনা করি। বাত ও গাঁটের ব্যথা দূর করতে আকন্দের পাতা সরিষার তেলে মাখিয়ে হালকা গরম করে ব্যথার স্থানে সেঁক দিলে বাতের ব্যথা ও গাঁটের ফোলা ভাব দ্রুত কমে যায়। চর্মরোগ ও ক্ষত নিরাময় করতে, যেমন দাঁত চুলকানি, একজিমা এবং খোসপাঁচড়া দূর করতে আকন্দের পাতা ও কষ অত্যন্ত কার্যকর। হাঁপানি ও শ্বাসকষ্ট, শুষ্ক আকন্দ পাতার মূলের গুঁড়ো শ্বাসকষ্ট এবং হাঁপানি নিয়ন্ত্রণে সাহায্য করে। দাঁত ও পেটের ব্যথা, দাঁতে ব্যথা হলে আকন্দের কষ তুলোয় ভিজিয়ে লাগালে ব্যথা কমে যায়। এছাড়া পেটে গ্যাস বা ব্যথা হলে আকন্দের পাতা গরম করে পেটে ছেঁক দিলে দ্রুত কিন্তু চমৎকার উপকার পাওয়া যায়। কৃমিনাশক, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আকন্দের মূলের ছাল শরীর থেকে দ্রুত কৃমি দূর করতে ব্যবহার করা হয়। এবারে আসুন নীল আকন্দ ও শ্বেত আকন্দের পার্থক্য এবং ঐতিহ্যগত ব্যবহারে। আকন্দ কিন্তু বন্ধুরা সাধারণত দুটি প্রজাতির হয়ে থাকে, সাদা আকন্দ যাকে আমরা বলি শ্বেত আকন্দ এবং লালচে বেগুনি বা নীল আকন্দ। ঐতিহ্যগতভাবে শ্বেত আকন্দ আয়ুর্বেদ শাস্ত্রে শ্বেত আকন্দের ঔষধি গুণ বেশি বলে মনে করা হয় এবং এটি চর্মরোগ ও বিষ নাশে বিশেষভাবে ব্যবহৃত হয়। এর ঔষধি প্রয়োগ ও গুণাগুণ সম্পর্কে নীল আকন্দের শিকড় ও পাতা মূল বিষাক্ত পোকামাকড়ের কামড় এবং বিভিন্ন আয়ুর্বেদিক ভেষজ মিশ্রণে ব্যবহৃত হয়। আকন্দ গাছটি অনেক সময় কিন্তু বিষাক্ত। গাছটির পাতা এবং কষ শরীরে ভুল ব্যবহার হলে মারাত্মক পার্শ্বক্রিয়া হতে পারে। এর সঠিক ব্যবহার বিধি বা ভেষজ গুণাবলী কিন্তু অবশ্যই ফলো করা উচিত। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবারও নিয়ে আসবো আমি আরজি কৃষ্ণকলি এমনই সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন।